তোমার সতীনের ছেলে আমার আপন বোনকে নিয়ে পালিয়েছে। কোথায় সে? বলবো না। বলবে না? বলবে না? এই, এই! দাদা মারবেন না, হ্যাঁ? মারবেন তুমি না। তো আমাকে বলেছিলে ওর বউকে কিডন্যাপ করে নিয়ে আসলে টর্চার করলে সত্যি কথাটা বেরোবে। হ্যাঁ বলেছিলাম, তাহলে? বলেছিলাম। কিন্তু তখন তোকে দেখিনি, এখন ওকে দেখে না বড্ড মনে হচ্ছে। এই পরের বউকে দেখে এত মায়া কেন? হ্যাঁ, start! তুমি কিসে ভুলবার ডায়লগ বলছো? আরে পুরো সিনটা জানি, আমার কিচ্ছু হবে না। লাভ ইউ। এখন পরে এই যে শুনুন, আপনি যদি আমাকে মেরেও ফেলেন না, আমি আপনাকে কিচ্ছু বলবো না। কিচ্ছু বলবে না? না। তাহলে মেরেই ফেলবো না। এরকম করবেন না, আপনার ছোট বোনের বিয়ে ভেসে যাবে। আপনি বরং ওর স্বামীকে বলুন বুঝিয়ে বলতে। হ্যাঁ ঠিক কথা। যতক্ষণ এরা সত্যি কথা না বলে দুজনকে এক করে বন্ধ করে রাখ। গুড আইডিয়া স্যার। কথা বলছি, এক করে রাখার দরকার কি? আলাদা আলাদা থেকেও তো আলোচনা করা যায়। আজকাল তো কত সুবিধা হয়েছে, টুইটার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক। আরো একবার তোকে বলছি, তোর অন্যের বইয়ের জন্য এত দরদ? ও কি তোর বউ? আরে বউ তো সবারই বউ। এই ওদেরকে এক করে বন্ধ কর। থ্যাংক ইউ বড়দা। এই হতভাগা, তুই আমার বউয়ের খবর পেলি করতে গেলে? এরকম বাসমতি চালের মতন বউ থাকলে কতক্ষণ আর হাড়ি ঢাকা দিয়ে রাখা যায়? ঢাকনা সরিয়ে গন্ধ তো চলেই আসে। ওরে গেঁড়ি মারা, তুমি গাছেরও খাবে, তলারও কুড়াবে।